রবির বাজারে ঘন ঘন চুরি নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেছে লংলা ইউনাইটেড এর উপদেষ্টা তানভীর ইসলাম তৌফিক ও সভাপতি নবাব আলী হাসিব খান। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান। এই রবির বাজারে কিন্তু এই ধরনের বড় বড় চুরি দীর্ঘদিন ধরে হয়ে আসছে, পদক্ষেপ কিন্তু নাই। এটার অন্যতম একটা কারণ হলো, আমি মনে করি যে নেতৃত্বের শূন্যতা। মূল কারণ হলো নেতৃত্বের শূন্যতা। উপস্থিত ছিলেন ডাক্তার সোহাগ আহমদ, প্রীতিম পাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকি খান, নবাব আলী ওয়াজেদ খান, প্রীতিম পাশা ইউনিয়নের বিএমপির সাধারণ সম্পাদক নবাব আলী তকি খান, রবির বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাস, জামাত নেতা মাওলানা মারুফ আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্বাস আলী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য শেখ আলাউদ্দিন, ব্যবসায়ী কামাল আহমদ, জুম্মা আহমদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বাজারের ব্যবসায়ীবৃন্দ। এই রবির বাজারে কিন্তু এই ধরনের বড় বড় চুরি দীর্ঘদিন ধরে হয়ে আসছে, পদক্ষেপ কিন্তু নাই। এটার অন্যতম একটা কারণ হলো, আমি মনে করি যে নেতৃত্বের শূন্যতা। মূল কারণ হলো নেতৃত্বের শূন্যতা। আর আরেকটা জিনিস আমি পরিলক্ষিত করেছি যে রবির বাজারে এত বড় বাজার, চৌকিদার নাকি 6 জন মাত্র। 6 জন, এখন 5 জন চৌকিদার। আমি এক চৌকিদারকে জিজ্ঞেস করলাম যে তুমি চুরি হইলো মিয়া, তুমি কিভাবে করো? সে বললে, আমি দেখেন এখন আমাদের সীমানা হইলো দীপকের বাড়ি পর্যন্ত বাজার, কিন্তু দীপকের বাড়ি থেকে আমি চৌমুনা পর্যন্ত। বলেন একটা স্বাভাবিক মানুষের জন্য যদি সে ওইদিকে যায়, আবার ঘুরে আসতে আসতে ইজিলি চুরি হয়ে যায়। এবং যাদেরকে রাখা হয়, অধিকাংশ যাদেরকে রাখা হয়, ধাক্কা দিলেই সে পড়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে একটা কথা আমরা শুনি যে কমিটির কাছ থেকে অনেক সময় শুনছি যে টাকা দেন না ব্যবসায়ীরা। যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনি নিরাপত্তা চাবেন কেমনে? আপনারা যদি কমিটিকে যদি চাঁদা দেন না সঠিকভাবে, তাহলে আপনি নিরাপত্তাও তো চাইতে পারেন না। আমি মনে করি যাদের, যেমন কোনো মার্কেটে যদি কারোর যদি কোনো দোকান থাকে, তার ভাড়াটাকে প্রথম নিরাপত্তা কে দিবেন? মার্কেটের মালিকেরও একটা দায়িত্ব আছে, দোকানদারেরও একটা দায়িত্ব আছে, সব মিলে। এবং সর্বোপরি যে দায়িত্বটা হলো যে এখানে যারা দায়িত্ব নিয়েছেন ব্যবসায়ী সমিতি, তাদের দায়িত্বটা সবচেয়ে বড়। কারণ আপনি নির্বাচিত হয়ে এসেছেন ব্যবসায়ীদের দ্বারা। আপনারা নির্বাচিত হওয়ার পর আপনাকে যদি টাকা না দেয় কেউ, আপনি যে অভিযোগ করেন ওনারা অনেক সময় যে আমাদেরকে টাকা দেয় না, চাঁদা দেয় না, ব্যবসায়ীরা চাঁদা দেয় না এই কারণে দেয় না যে নির্বাচন আসার আগে যারা প্রকৃত ব্যবসায়ী না তাদেরকে তারা ব্যবসায়ী বানান। এই জিনিস বন্ধ করতে হবে আপনাদেরকে। সে নির্বাচন শেষ, তার ব্যবসাও শেষ। অনেকে আছে সামনে কারখানা, সামনে দোকান, পিছনে কারখানা, ওইখানের আরেকটাই আছে। সামনে নির্বাচন, এইটাকে আমাদেরকে দেখতে হবে যে প্রকৃত ব্যবসায়ী ছাড়া কোন অব্যবসায়ীকে ব্যবসায়ী করা যাবে না। এটাই ব্যবসায়ীদেরকে সোচ্চার হতে হবে। ইউনিয়ন পরিষদ তার ট্যাক্সের দরকার, টাকার দরকার, তারা দিতেই থাকে। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখবেন প্রকৃত ব্যবসায়ী হলে অবশ্যই চাঁদা দিবে। আগামীকাল চেয়ারম্যান সাহেব যে সভা ডাকবেন, সেই সভায় আমরা সকলে যাব। সবাই গিয়ে আমরা দাবি করব, আমরা বলবো আজকের প্রস্তাব হচ্ছে যে এই মেয়াদ উত্তীর্ণ 2 বছরের বেশি কোনো কমিটি রাখা যাবে না। আপনারা একমত? 2 বছরের বেশি কোনো কমিটি রাখা যাবে না। এই কমিটিকে আপাতত করে একটা অ্যাডহক কমিটি করতে হবে। কেন কমিটির তো অধিকাংশই নাই। অ্যাডহক কমিটি করবেন আপনাদের ব্যবসায়ীদের মধ্যে থেকে। ইন্টারিম কমিটি হবে, আগামীকালকে এটা ঘোষণা দিতে হবে। কেন আপনি যদি আপনার দায়িত্ব না পালন করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। একটা অ্যাডহক কমিটি করতে হবে। এবং আলী নকি খান সাহেব যে কথাটা বলেছেন যে সিকিউরিটি যে এজেন্সিটা আছে, সিকিউরিটি এজেন্সি থেকে বেশি না থাক না, এরা গরিবগুলো চাকরি পাবে।
যারা এখানে চকিদার করে এদেরকেও তো পেটে ভাত দিতে হবে, আমাদের এদেরকেও দেখার খেয়াল আমাদের দিতে হবে। তাই আমি বলবো এদের চাকরিচ্যুত না করে থাক, এদের সাথে যদি আরো 5 জন আমরা সিকিউরিটি আনি, ওদের আন্ডারে যদি ইয়ে থাকে, দেখবেন আপনার আমার মনে হয় যে চুরি রোধ করা অনেক অংশে সহজ হবে। একবারে নিরাপত্তা যে দিয়ে দিবে 100%, তা আমি বলবো না, কেন আমেরিকায়ও চুরি হয়, লন্ডনেও চুরি হয়। তো আমরা নিশ্চিত ইয়ে করব, এবং আমি বিশেষ করে অনুরোধ করব যারা দোকান মালিক আছে, তার দোকান ভাড়া দেওয়ার আগে তাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে সেই দোকানের নিরাপত্তা কতটুকু আছে।